ভারতের ৩ রাজ্যে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন। সকাল থেকে আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের জন্য এই ভোট সমর্থন যাচাইয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে এই নির্বাচন বিজেপির জন্য নিজেদের প্রভাব বিস্তারের পরীক্ষা। পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলোই বিজেপি কখনোই এককভাবে সরকার গঠন করতে পারেনি। অন্যদিকে বিরোধী দলগুলোর জন্য এটি টিকে থাকার লড়াই। কংগ্রেস সহ অন্য আঞ্চলিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বিজেপির আধিপত্য রুখতে পারবে কিনা তা এই ফলের উপর নির্ভর করছে। নির্বাচনের মধ্যেই ভোটার তালিকায় সংশোধন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে লাখ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশন এবং বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলছে, তালিকায় থাকা ভুয়া নাম বাদ দিতেই এই পদক্ষেপ। আজ ভারত তৈয়ার। এদিকে আগামী 23 এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতেও বিধানসভার ভোট। পশ্চিমবঙ্গের 294 আসনে নির্বাচনের আগে চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে 27 লাখ ভোটার, যাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী। ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যোগাযোগ সবচেয়ে বেশি, তাই এই রাজ্যের যে কোনো রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনই বাংলাদেশকে প্রভাবিত করে, যার কারণে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নজর রাখছে বাংলাদেশ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।